24 লোকসভা নির্বাচনে 160 আসনকে টার্গেট করল বিজেপি। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই ব্যাপারে স্পষ্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 160টি আসনকে টার্গেট করে প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী প্রধান মুখ বিজেপির কাছে। 2024-এর লোকসভা নির্বাচনে আরও বড় জয়ের লক্ষ্যে 160 আসনকে টার্গেট করল বিজেপি। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এ ব্যাপারে স্পষ্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পক্ষ থেকে অমিত শাহ টার্গেট ফিক্সড করে জানিয়েছেন 2019-এর থেকে বড় জয় আসছে 2024-এ। অমিত শাহ এদিন ফের একবার চূড়ান্ত করে দিয়েছেন 2024-এ বিজেপির প্রধানতম হাতিয়ার হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকে এ মর্মে সিদ্ধান্তও হয়েছে। 2024-এর নির্বাচনে আরও একটা বড় জয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে কৌশলেও 160 আসনকে টার্গেট করে প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী প্রধান মুখ বিজেপির কাছে। তাই 2023-এ যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যে বিজেপি জিততে চাইছে। 2024-এর লোকসভা ভোটে জিততে 2023-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেপি নাড্ডা, অমিত শাহ এবং বিজেপি শিবির। কেননা 23-এই 9টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আর এই 9টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল অনেক কিছু নির্ধারণ করে দিবে। সেই জন্য 2023-এ 9 রাজ্যেই জিততে চাইছে বিজেপি শিবির। তারপর তারা 2024-এর লোকসভাকে পাখির চোখ করতে চাইছে। 160টি লোকসভা আসনে প্রচার পরিকল্পনা এই 9 রাজ্যে জিততে এবং তারপর 24-এ আরও বড় সাফল্য নিয়ে আসতে দলকে কি করতে হবে তার রূপরেখা তৈরি করা হয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে। সেখানে যেমন বুথকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে, তেমনি বিজেপির পক্ষ থেকে 160টি লোকসভা আসন বেছে নেওয়া হয়েছে। সেখানে বিশেষ প্রচার চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। সংরক্ষিত সম্প্রদায়ের ভোট ব্যাংকে বিশেষ নজর বিজেপির। এই 160টি আসনের মধ্যেই দুর্বল 72,000 বুথের অধিকাংশই রয়েছে। সেই বুথগুলিতে দলকে শক্তিশালী করে তোলায় সেই সঙ্গে সংরক্ষিত সম্প্রদায়ের ভোট ব্যাংকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি এই সম্প্রদায়গুলির মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট রয়েছে। এই ক্ষেত্রগুলিকে কাজে লাগাতে হবে আসন্ন ভোটে। 2019-এর ফলাফলকে টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ব্যাখ্যা করেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় জয়ী হয়েছিল বিজেপি। কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল। জোট সরকার গড়েছিল মেঘালয় এবং মিজোরাম। তারপরেও 2019-এর লোকসভা নির্বাচনে 300-র গুন্ডি পেরিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। পরবর্তী সময়ে কর্ণাটক, মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখল করে। এবার 2023-এ ফের ওই 9 রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজ্যেই এবার তারা জয়ের ব্যাপারে আশাবাদী। এবার সমস্ত রাজ্যে ক্ষমতা দখল করার পাশাপাশি 2024-এর লোকসভা ভোটে আরও বেশি আসন নিয়ে বিজেপি দিল্লির কুর্সি জিতবে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।